অধিকাংশ লোক হতে হবে নেককার, ঠিক না ঠিক? অধিকাংশ হয়েছেননি, নামাজি বেশি না বেনামাজি বেশি? সুতরাং জনগণের কাছে আবদার হলো নামাজি হোক নেককার হোক। উলামাদের কাছেও কিছু আবদার আছে। উলামায়ে কেরাম এক হওয়ার চেষ্টা করো। কত রাজনীতি দল কেড়ে, জমিয়ত একটা, খেলাফত একটা কেড়ে, খেলাফত আন্দোলন একটা, খেলাফত মজলিস আর একটা কেড়ে। এক হইতে পারো না? এক হইতে পারো না কেন? রাজনীতি দ্বারা করো, এক হওয়ার চেষ্টা করো। আমি সেই দিন রাবেতার বক্তৃতার মধ্যে সেই দিন ঢাকাতেও বলেছিলাম যে উলামায়ে কেরাম এত দুর্বল কেন, এত দল কেন? দলে একটা করো। আর যদি কয়েক দল করো দুই লাগে, এক দলে আরেক দলের সাথে মহব্বত রাখো। জিদাজিদি কেন, ঠেলাঠেলি কেন? আরো কিছু আছে যারা তফসির করে, এরারে মুহাদ্দিসে নিকারাম এরারে একটু হেও নজরে দেখে, আর যারা বড় মুফাসসির হয়ে গেছে এরা মুহাদ্দিসে একটু হেও নজরে দেখে। এইগুলি ঠেলাঠেলি না কইরা শুকরিয়া আদায় করো। আমি ওয়াজ করতেছি, মাদ্রাসার যে কিতাব পড়ানি এটা করতো খেয়ে, এরা যে করতেছে তোমার প্রতি আমি শুকরিয়া। আর এক দলে মসজিদে মসজিদে যাইয়া গাঠঠিলিয়া জনসাধারণকে বুঝাইতেছে আমি ওয়াজ করি, তফসির করি, আমার এতটুক সময় নাই, আমার বাইরে সেই দায়িত্ব পালন করতেছে। সুতরাং উলামায়ে কেরাম এক হওয়ার চেষ্টা করেন, ঠেলাঠেলি করেন না। খালি পাবলিকরে ওয়াজ করলে হতো না, উলামাদেরকেও ওয়াজ করতে হবে। আমার ভাইজান, টাইম যতটুক ছিল এতটুক টাইম থেকে আরও 2-3 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে আল্লাহর ওয়াদা পাইছেন না? পাইছেন না? রাষ্ট্রেও ইসলামী আইন হবে, বিশ্বেও মুসলমানের হাতে পরাশক্তি হবে, মার থেকে মারামারি থেকে মুসলমান হেফাজত হবে। কয়টা জিনিস লাগে? এক তো সাহাবায়ে কেরামের রক্ত, আর এক তো আল্লাহর ওয়াদা, আর এক তো হলো মুসলমানের নেককার। সাহাবায়ে কেরামে রক্ত দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, শুধু আমাদের নেক আমলের অভাব। ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতে মুআদ্দাস মেহমান কাবুলিহি, যেমন ভাবে অতীতে দেশকে পরিচালনা করেছিল লোকেরা আমার প্রতিনিধি হইয়া। অতীতে কেরায় দেশকে পরিচালনা করছিল? আমার ভাই, অতীতে অনেক নবী ছিলেন, নবীও রাষ্ট্রপ্রধান। আবার অনেক নবী ছিলেন শুধু নবী, রাষ্ট্রপ্রধান নয়, তবে রাষ্ট্রপ্রধান নবীর কথা মতে দেশ চালাইত। আবার অনেক নবী শুধু নবী, রাষ্ট্রপ্রধানও নয়, রাষ্ট্রপ্রধান নবীর কথা মতে দেশ চালাবে দূরের কথা, নবীর সাথে সংঘর্ষ হয়েছে পরাশক্তি হইয়া, কিন্তু সেই সংঘর্ষে ওরা পরাজয়ী হয়েছে, নবীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়েছেন নমরুদের মোকাবেলা, ইব্রাহিম বিজয়ী হয়েছেন ফেরাউনের মোকাবেলা, মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলেন অতীতে যেইভাবে জমিনের খেলাফত করা ছিল উলামায়ে কেরাম নবীগণ, এমন ভাবে ভবিষ্যতেও আমি আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরাম তোমাদের মেহনতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলিতে উলামায়ে কেরামের হাতে ক্ষমতা তুলিয়া দিব। রাষ্ট্র কুরআন অনুযায়ী এরা দেশকে চালাইবে, নিরাপত্তা দেশের ভিতরে আসবে যে না আসবে। নিরাপত্তা না খুঁজলাম, নিরাপত্তা দেশের ভিতরে থাইকা, দেশের মানুষ থেকেও নিরাপত্তা পাই না, দেশের ভিতরে থাইকা বহির রাষ্ট্রের বেঈমান থেকেও নিরাপত্তা আমরা পাই না। আমরা ভিতর উপর দিন কাটাইতেছি। আল্লাহ ওয়াদা করেছেন 3টা। একটা ওয়াদা হইল আমি আল্লাহ মুসলমানের রাষ্ট্রের ক্ষমতা উলামাদের হাতে দিব, এরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে। কত বড় ওয়াদা কইরা রাখছেন আল্লাহ, একবার সুবহানাল্লাহ বলতেন না? কত বড় ওয়াদা করেছেন আল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও দুনিয়ার মানুষ, এ আমার নবী, এ আমার নবীর সাহাবায়ে কেরাম,
মার খাইলে আর 10 বছর মারামারি করলে রক্ত শুকাইতে না শুকাইতে আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়, ঘোষণা হইয়া যায়। তোমাদেরই মেহনতের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মুসলিমের সঙ্গে 3টে ওয়াদা করেছি। 1 নম্বর ওয়াদা হইল সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে এই মুসলিম রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ আলেমের হাতে দিব, এরা হবে খলিফা। আমার বিধান অনুযায়ী এরা দেশটা পরিচালনা করিব, বিদায় দেশের ভিতরে নিরাপত্তা আসিব। আমার ভাইজান 1 নম্বর ওয়াদা বাস্তবায়ন হইছে নি? ইয়া কুদরতে গেল কোথায়? বর্তমান বিশ্বে, সারা বিশ্বের মধ্যে কিছুদিন হয় মাত্র একটা রাষ্ট্র আছে, ঠিক না ঠিক? পাগড়িওয়ালা আমার ভাইজান মাত্র একটা রাষ্ট্র আছে। আর স্বয়ং সৌদিতেও ইসলামী আইন মতে দেশ পরিচালিত হবে দূরের কথা। সৌদি সরকার পারলে সৌদির মেয়েরা ল্যাংটা ফিরা চাইরা দেয় আমেরিকার বেড়া ভালের জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইজান এই হলো 1 নম্বর ওয়াদা, কিন্তু আমরা সেই ওয়াদা পাইতেছি না। পাইলে ওই নিরাপত্তা হইতো দেশের ভিতরে, দেশের মানুষ থেকে নিরাপত্তা হইতো। প্রথমে নিরাপত্তা বলেছি, দেশের ভিতরে দেশের মানুষ থেকে নিরাপত্তা নাই, সরকার থেকেও নিরাপত্তা নেই, বেসরকারি মানুষ থেকেও নিরাপত্তা নাই, দেশের ভিতরে দেশের মানুষ থেকে নিরাপত্তা নাই, দেশের ভিতরে বৈদেশিক বেঈমান থেকে নিরাপত্তা নাই, শুধু মাইলার মারামারি। আল্লাহ 1 নম্বর ওয়াদা করেছেন, 3টা ওয়াদাই এই জাতের হবে। আমি কিন্তু কথা যারা বুঝেন খোলা সামতে বুঝে লাইতেছেন ওয়াদাটা কি করেছেন। 1 নম্বর ওয়াদা দেশের ভিতরে মুসলিম রাষ্ট্রে শাসন গ্রহণ করবে উলামায়ে কেরাম, নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের হাতে ক্ষমতা দিব। এরা কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবে। দেশের ভিতরে মুসলমান, দেশের ভিতরে নিরাপত্তা হয়ে যাবে, দেশের ভিতরে দেশের মানুষটা কি নিরাপত্তা হইল, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক কথা, আল্লাহ এমন এক জাত, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, যিনি এত দয়ালু, এত বড় রহমান, এত বড় রহিম, ইনি ওয়াদা কইরা ওয়াদাটা পূরণ করেন না। কারণটা কি? আল্লাহর ওয়াদাও ঠিক আছে আর সাহাবায়ে কেরামের মেহনতও ঠিক আছে। আমরার কাছে একটা জিনিসের অভাব রয়েছে। আল্লাহ কইছেন একটা জিনিস তোমাদের কাছে চাই, তাইলে আমার ওয়াদা পূরণ হয়ে যাবে। সেটা কি? একটু পরে বলি, ওয়াদাটি আগে শুনি। 1 নম্বর ওয়াদা বুঝে আসছেনি না? আসছে না? এখন আসুন 2 নম্বর ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আমি প্রতিষ্ঠিত করিয়া দিব তোমাদের জন্যে দীনাহুম। ওয়ালা ইউমাক্কিনান্না মানে প্রতিষ্ঠিত করিয়া দিব লাহুম তোমাদের জন্যে দীনাহুম তোমাদের ধর্মকে, আল্লাযী ইরতাদা যেই ধর্মকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, অর্থাৎ ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটাকে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত করিয়া দিল। সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর ওয়াদা। 1 নম্বর ওয়াদার সারমর্ম কি বাকি হয়েছে? আমি তোমাদেরকে খলিফা বানাইব, আমি তোমাদেরকে প্রতিনিধি বানাইব, আমি তোমাদেরকে রাষ্ট্র পরিচালক না করার জন্যে রাষ্ট্রের শাসনভার তোমাদের হাতে তুলিয়া দিব।
বলতে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা নাইবে নবীর হাতে দেওয়া হইব। এরা সেই আল্লাহর কুরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবে, দেশের ভিতরে নিরাপত্তা আসবে, দেশের মানুষ থাকি দেশের মানুষের নিরাপত্তা আসবে। 2 নম্বর ওয়াদা, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করিয়া দিবে। এটাও বুঝতে হবে, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করিয়া দিবেন, এর মতলব কি? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহু। ইসলাম ধর্মটাকে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত করিয়া দিব, এর মতলবটা কি রে বাপ? উবাইদুল্লাহ সিন্নী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে ইনকিলাবীতে লিখেছেন, আমার ভাইজান এর ব্যাখ্যা হলো 3টা। সারা বিশ্ব জুড়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দিবেন, এর ব্যাখ্যা হলো 3টা। আমি এই তফসিরও ভাইছি, আবার এই ওয়াজটাই এখনের যে কথাগুলি কইতেছি 3টা ব্যাখ্যা, এটা আমার হুজুর আল্লামা অলিপুরি দামাত বারকাতুহু রুমের ওয়াজও আমি শুনছি, আবার আমিও তফসিরের কিতাবে দেখছি। তফসিরের কিতাব দেখুন লাগে না, শুধু হুজুরের হাওয়ালায় হইয়া গেল চলে, তথাপিও আমিও দেখছি, হুজুর থেকেও শুনছি এই কথাগুলি। এখনের কথাটি 2 নম্বর ওয়াদার কথাটি হুজুর থেকে হইতেছে। অনেকে হইব দিদি হুজুরের তা নহল হইলিছে, হইই হইতেছি। আমার ভাই এই উবাইদুল্লাহ সিন্নী রহমতুল্লাহি আলাইহি 3টা ব্যাখ্যা লিখেছেন। একটা হলো দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত করে নিবেন ইসলাম ধর্ম সত্যি ধর্ম, দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করে দিবেন এই ধর্মটা সত্য ধর্ম। আরেকটা হলো ভাই সারা বিশ্ব জুড়ে আল্লাহর জমিনে একটা বেঈমান জমিনে কদম রাখার জায়গা পাবে না। 2 নম্বর ব্যাখ্যা, এটি এই একটা হইয়া গেছে আর একটা ভবিষ্যতে হবে। দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করিয়া দেওয়া, দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করে দেওয়া ইসলাম ধর্মই সত্যি ধর্ম, এটা সাহাবা নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে হয়ে গেছে, ঠিক না বেটি? আরেকটা ব্যাখ্যা হলো সারা বিশ্বে আল্লাহর জমিনে একটা বেঈমান একটা কদম রাখার জায়গা হবে না, এর মতলব হলো ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবিত 2 নম্বর আকাশে উঠাইয়া রাখছেন। ইনি যখন আবার বিশ্ব নবীর উম্মতের ওলি হইয়া জমিনে আসবেন, আমার ভাই আসার সাথে সাথে ইনি যখন বেঈমানকে হামলা করবেন, তখন সময় বেঈমানের অর্ধেক সঙ্গে সঙ্গে সিলিন্ডার করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর অর্ধ বেঈমান আমার ভাই জাগাত করা যাবে, অর্ধ বেঈমান হত্যা করবে, আমার ভাইজান অর্ধ বেঈমান শেষ হয়ে যাবে, আর অর্ধ বেঈমান কালিমা পড়ে মুসলমান হবে। তখন সময়ে বিশ্ব জুড়ে একটা বেঈমানও থাকবে না, খোদার জমিনে কদম রাখার জায়গা থাকবে না। 3টা ব্যাখ্যা, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব, এর ব্যাখ্যা 3টা। 2টা গেল, একটা অতীতে হয়ে গেছে আর একটা ভবিষ্যতে হবে, আর একটা হইল এখন হইতো, ওইটাই আমরা দরকার, আমাদের দরকার। এটা কোনটা? 3 নম্বর ব্যাখ্যা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহু। দুনিয়ার মানুষ, ও আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের এই কষ্ট আর মেহনতের মাধ্যমে আমি আল্লাহ ইসলাম ধর্মকে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত করে দিব। এর মতলব হলো 3 নম্বর মতলব হলো সারা বিশ্বের একটা বেঈমান মুসলমানের উপর হামলা করার সাহস পাইবে না। এটাই হইল বর্তমানে হইতো, এটা ওই আসল ওয়াদা। 2 নম্বর ওয়াদা
বিশ্বের বেঈমান কোন মুসলমানকে হামলা করার সাহস পাবে না, সাহসটুকু থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইজান, বেঈমানের সাহস থাকবে না। এটা এক সময় হইছে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ঠিক না ঠিক? অর্ধ বিশ্ব থেকে বিশ্বের 3 ভাগের 2 ভাগের রাষ্ট্রনায়ক ছিলেন হযরত উমর ফারুক। উমরের নাম শুনলে, মুসলমানের নাম শুনলে বেঈমান থর থর করে কম্পমান হতো। অথচ তখন সময়ে মুসলমানের সংখ্যা এত ছিল না। এখন সারা বিশ্বের মুসলমান থর থর করে কম্পমান হয়। বেঈমান কখন হামলা করে? এই সাধারণ বাংলাতে মিয়ানমারে যুদ্ধ করতে চাইতেছে, আমরা বিডিলা হিচ্চাই থাকতেছে কোন রকম এত ওভার বিড়ি যেত কিছু করছি, বোমা মারবো আর ভাঙ্গা হই। আমার ভাইজান, বয়ের ভিতর দিয়া আর আল্লাহর 2 নম্বর ওয়াদা হলো সারা বিশ্বে একটা বেঈমান মুসলমানকে হামলা করার সাহসটুকু পর্যন্ত থাকবে না। তাইলে 2 নম্বর ওয়াদার সারমর্ম কি বুঝাইছেন? 2 নম্বর ওয়াদার সারমর্ম হলো পরাশক্তি মুসলমানের হাতে থাকবে। 1 নম্বর ওয়াদার সারমর্ম হলো প্রতিটি মুসলমান রাষ্ট্রের শাসন উলামায়ে কেরাম কুরআন অনুযায়ী করবে, ইসলামী আইন বাস্তবায়ন হবে প্রতিটি রাষ্ট্রে। 2 নম্বর ওয়াদার সারমর্ম হলো সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে যখন, মুসলমান রাষ্ট্রে যখন ইসলামী আইন মতে দেশ পরিচালিত হবে, পরাশক্তি মুসলমানের হাতে আসিয়া যাবে। সারা বিশ্বের বেঈমান আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জাপান 12 মুসলমানকে মারবে দূরের কথা, মারার সাহসটুকু পর্যন্ত থাকবে না। আমার ভাই, এটা হলো 2 নম্বর ওয়াদা। বিশ্বের পরাশক্তি মুসলমানের হাতে থাকবে। একবার সুবহানাল্লাহ করতেন না? আল্লাহ কেমন ওয়াদা কইরা রাখছেন, কি ওয়াদা কইরা রাখছেন। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরই মেহনতে, তোমাদেরই রক্তের মাধ্যমে আল্লাহ এত ওয়াদা কইরা রাখছেন। মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা উলামাদের হাতে দেওয়া হবে। এরা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। 2 নম্বর পরাশক্তি মুসলমানের হাতে থাকবে। মুসলমান বেঈমানকে ভয় পাইবে দূরের কথা, বেঈমান মুসলমানের নাম শুনলে থর থর করে কম্পমান হবে। ওইসেনি এখানে 3টা ব্যাখ্যা, একটা তো অতীতে হয়ে গেছে, আর একটা ভবিষ্যতে হবে, আর এটা বর্তমানে হইতো। ওই শ্রেণী না উল্টা? সর্বনাশ। এখন যদি কয় হে বাঙালির সরকার, আমেরিকায় যদি কয় হে বাঙালি, আমি তোমাদের বিমান আকাশপথ চাই, জলপথ চাই, স্থলপথ চাই, আমরা তোমাদের ভাই আফগান নিরাপত্তার কোনো ব্যবস্থা অবশ্যই আছে, অবশ্যই দিছেও। কোন সূরাতে, কোন আয়াতে আপনারা বিজ্ঞাপনে উল্লেখ করে দেয়া দিছেন। কলা হামরার হাতে দিয়া দিছেন, খালি সুলাইয়া খাওয়াইতা। ভাই 18 নম্বর পারা, সূরা নূর 55 নম্বর আয়াত। এই আয়াতে নিরাপত্তার ব্যবস্থা কি, কেমনে মুসলমানের নিরাপত্তা আসবে, দেশে নিরাপত্তা আসবে, বৈদেশিক হামলা থেকে নিরাপত্তা আসবে, মাইরার মারামারি কাটাকাটি থেকে নিরাপত্তা আসবে, কিভাবে আসবে? ভাইজান, কোরআন যখন নাজিল হয়েছিল নবীজির যুগে, সেই যুগে তো নিরাপত্তা ছিল, ঠিক না বেটি? সেই যুগে নিরাপত্তা ছিল, অথচ মুসলমানের সংখ্যা কি খুব বেশি ছিল? মাত্র 1.5 লক্ষ মুসলমান ছিল, 1.5 লক্ষ মুসলমান। আর এখন হলো 150 কোটি মুসলমান। সারা বিশ্বে আনুমানিক 600 কোটি মানুষ। এই 600 কোটি থেকে 150 কোটি মানুষ হলো মুসলমান।
150 কোটি মুসলমান থাকা সত্ত্বে আমাদের নিরাপত্তা নাই কেন? আর নবীজির যুগে 1.5 লক্ষ মুসলমানের মাধ্যমে এত কম সংখ্যায় থাকার পরেও নিরাপত্তা ছিল। আমরা কি হারাই না? কিসের অভাব আমাদের মধ্যে দেখা দিচ্ছে? নবীজি সেই যুগে এখনের যুগের কথা বইলা গেছেন। আল্লাহ রসুল বলেছেন এমন একটা যুগ আসবে মুসলমান লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, মজলুম হবে, নিষ্পেষিত হবে, নিপীড়িত হবে, নির্যাতিত হবে। মুসলমান দেশেও শান্তি পাবে না, বৈদেশিক বেঈমানের হামলা থেকেও নিরাপত্তা পাবে না। এমন একটা যুগ আসবে আল্লাহ রসুল বলছেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তখন কি মুসলমানের সংখ্যা এখন থেকে কম হইব? নবীজি বললেন, না না, এখন থেকে আরো অনেক বেশি হইব, তথাপিও নিরাপত্তা থাকবে না, মুসলমান লাঞ্ছিত হবে। আমার ভাইজান, এই নিরাপত্তা আমরা হারাইলাম কেন? আমরা লাঞ্ছিত হলাম কেন? দেশেও নিরাপত্তা নাই, দেশে বৈশা দেশের মানুষ থেকে নিরাপত্তা নাই, দেশে বৈশা বৈদেশিক বেঈমান থেকেও আমাদের নিরাপত্তা নাই। এই নিরাপত্তার ব্যবস্থাটা কোথায় গেল? কিসের অভাব আমাদের মধ্যে? কোন জিনিসের মাধ্যমে আমাদের নিরাপত্তা আসবে তা আল্লাহ আলোচনা করেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন। কিভাবে নিরাপত্তা হবে সেই ব্যবস্থাটা আমাদের কাছে নাই। সেই ব্যবস্থাটা জানার দরকার এবং গ্রহণ করার দরকার, তাইলে আবার নিরাপত্তা আসবে। নিরাপত্তা নাই কেন, কিভাবে আসবে, এই আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আগে আমাদেরকে আয়াতের শানে নজুলটুকু শোনার দরকার। ভাই, আল্লাহর নবী নবুয়তি হওয়ার আগে মক্কার মানুষ উনারে খুব মহব্বত করত, খুব ভালোবাসত। এমনকি মক্কার মানুষ উনাকে উপাধিতে ভূষিত করলো আল আমিন, সত্যবাদী। যখন নবুয়তি পাইলেন, ইমানের দাওয়াত দিলেন, সব দুশ্মন হয়ে গেল, মুষ্টিময় কয়জন। আমার ভাইজান, শুরু হলো নির্যাতন। আহারে নির্যাতন! নবীজি সজিদায় গেছেন, গুরুর বাড়া লাইনা গাড়ের উপর রাইখা দিছে, সজিদা থেকে মাথা উঠাইতে পারে না। খাতুনে জান্নাত ফাতিমা দৌড়ে দিয়া সেই বাড়ালকে দূর করলেন। নবীজি গার মোবারক, মাথা মোবারক সজিদা থেকে উঠাই। আবু বকর নির্যাতিত হয়েছেন, উমরের মতো বীর বাহাদুর ব্যক্তিও নির্যাতিত হয়েছেন। আর বিলালের নির্যাতনের কথা বললে একদিনের অধিবেশন এখানেই শেষ হয়ে যাবে। বুকে পাথর রাইখা রশি দিয়া গলায় বেঁধে গলিতে গলিতে টানতো আর বলতো, ইমান ছাড়। বিলাল বলতেন, আহা আহা আহা, এক আল্লাহ, ইমান ছাড়।
আমার ভাই, নির্যাতন শুরু হলো। এত নির্যাতন, এক ফক্কা মায়, কিন্তু আল্লাহ এই আদেশ করেন নাই যে তোমরাও তাদেরকে মারো। এমন ভাবে একটানা নবুয়তি পাওয়ার পরে 13 বছর পর্যন্ত এক ফক্কা মার দিল ওরা। আমার ভাই যান, উল্টাইয়া মার দেওয়ার জন্যে আদেশ ছিল না, সেই জন্যে উল্টাইয়া মার দেন নাই, যুদ্ধ করেন নাই। সংখ্যায় কম থাকার কারণে না, সংখ্যায় কম থাকার কারণে নয়, শরীয়তের বিধিবিধান ভালো করে বোঝার জন্য। শরীয়তের বিধিবিধান না বুঝলে জিহাদ করা যাবে না। এরা শরীয়তের বিধিবিধান কি বুঝবে? যারা সারা জীবন লাত উজ্জার দেবতার পূজা করেছে। এক সাহাবী ঈমান আনছেন, মসজিদে বৈশাই পেশাব করে দিছে। ওই যুগের লোক, কেমন লোকরা, জিহাদের বিধিবিধান ওরা কি বুঝবে? সুতরাং সাথে সাথে উল্টাইয়া মার দেওয়ার আদেশ করেন নাই। একটানা 13 বছর পর্যন্ত শুধু মার খাইলে। আমরা লক্ষ্য কইরা কথা শুনি। 13 বছর পরে আল্লাহর আদেশ করলো হিজরত করো। আমার ভাই 40 বছর নবুয়তি পাইলেন, আর 13 বছর সেখানে মার খাইলেন নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে। কত বছর হইল? 53 বছর। সেই 53 বছরের জন্মস্থান এখন ছাড়িয়া দিতে হবে। মক্কা থেকে উত্তর দিকে 500 কিলোমিটার দূরে একটা পল্লী গ্রাম, নাম তার ইয়াসরাব। আল্লাহর আদেশ হলো সেখানে যাও। আমার ভাই যান, সেখানে গেলে ভাই এতদিন পর্যন্ত মায়ের খাইলেন, মায়ের উল্টাইয়া দিলেন না। সংখ্যায় কম থাকার কারণে নয়, শরীয়তের বিধান ট্রেনিং প্রাপ্ত হওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে এক যুদ্ধতে এক বেঈমানকে ফাঁসরাইয়া ধরেছেন। ধইরা ওর উফরে, বুকের উফরে উঠে বসেন। এর নিচ থেকে সেদ মাইরা দিছে, থুক মাইরা দিছে। আলী যেই খালি থুক মাইরা দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে নাইমা লোকটাকে ছাইরা দিলেন। লোকটা আশ্চর্য, এইভাবে আমাকে ফাঁসরাইয়া ধরলে, এখন তো আমি তোমার হাতে শেষ হইয়া যেতাম। আমি সেদ দেওয়ার কারণে তুমি ছাইরা দিলে কেন? শরীয়তে জিদের কারণে হত্যা করা নিষেধ। ইমানের কারণে বেঈমান যদি ইমানের কারণে মুসলমানের সাথে জিহাদ করে, তার সাথে জিহাদ করো। তুই আমার সেব মাইরা দিছ, এখন যদি তোরে মারি, আমি জিদে মারবো, জিদে মারা নিষেধ। এটা হলো শরীয়তের ট্রেনিং। 13 বছর পর্যন্ত মার খাইলেন, উল্টাইয়া মার দিলেন না। আল্লাহর আদেশ আসে নাই, সংখ্যায় কম হওয়ার কারণে নয়, যুদ্ধের ট্রেনিং, জিহাদের ট্রেনিং গ্রহণ করার জন্য। যখন মদিনায় গেলেন, 53 বছরের জন্মস্থান, কাঁদা শুরু করলেন। সাহাবায়ে কেরাম কাঁদেন, নবীজিও কাঁদেন। মক্কা মদিনার মধ্যে একটা স্থান রাবিগ হলো নাম, সেখানে উঠা নবীজি মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ভাসিয়ে কাঁদা শুরু করলেন। হে আমার জন্মস্থান, হে আমার 53 বছরের স্থান, তোমাকে ছাড়িয়া যাইতে আমার কষ্ট হইতেছে, কিন্তু সেখানে অধিবাসী আমাকে থাকতে দিল। আমার ভাই গেলেন মদিনাতে। এবারে আল্লাহর পক্ষ থেকে আদেশ আইছে, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। এই ইমানদার, একটানা 13 বছর পর্যন্ত মার খাইছো, জিহাদের ট্রেনিং এখন হয়ে গেছে। এখন যদি
তোমাদেরকে বেঈমানে মারে, তুমি উল্লাইয়া মারো। যুদ্ধের আদেশ হলো, জাহাদের আদেশ হলো। আগেরটা ছিল শুধু মায়ের, আর এখন একটা হলো মারামারি। 13 বছর পর্যন্ত মায়ের খাইলেন, এখন শুরু হলো মায়ের না মারামারি। মারামারি মারো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহারে যুদ্ধ, যুদ্ধর পর যুদ্ধ। একটা যুদ্ধ থেকে আইসা রক্ত শুকাইতে না শুকাইতে আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়। যখন শুকাইবার আগে, রক্ত শুকানোর আগে পর্যন্ত আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন, নবীজি 13 বছর পর্যন্ত মায়ের খাইলাম, আর এখন মদিনার জিন্দেগানির 10টা বছর পর্যন্ত মায়ের খাইতে আসি, মায়ের দিতেও আসি। আমাদের শান্তি কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? শান্তি কোথায়? শান্তি কবে আসবে? আল্লাহু আকবার। এমন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতখানা নাযিল করেন। শান্তি কোথায়? নিরাপত্তা কোথায়? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এ আমার হাবিবের সাহাবায়ে কেরাম, প্রশ্ন করেছেন 13 বছর পর্যন্ত মার খাইলেন, আর মদিনার জিন্দেগানির 10টা পর্যন্ত মারামারি চলল। রক্ত শুকাইতে না শুকাইতে আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়। শান্তিটা কোথায়? এ আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা এই কষ্ট করতেছ, এই কষ্টের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মুসলিম জাতির সঙ্গে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, তোমাদের এই মেহনতের মাধ্যমে আমি আল্লাহ এদেরকে 3টা জিনিস দিব। আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম, তোমাদের এই মেহনতের মাধ্যমে, এই কষ্টের মাধ্যমে তোমাদের পরবর্তী যে সমস্ত মুসলমান আসবে কিয়ামত পর্যন্ত, এদের সাথে আমি আল্লাহ 3টা ওয়াদা দিলাম। তোমাদের সাথে 3টা ওয়াদা দিলাম, এদেরকে 3টা জিনিস দিই। এই 3টা জিনিস পাইলেই নিরাপত্তা হওয়া যাবে। আমার ভাইজান, তারা কষ্ট করছেন, তারা কষ্ট কইরা আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে। আরে সাহাবায়ে কেরাম, আইনে নবীজি, আইনে নবীর সাহাবায়ে কেরাম, হে আবু বকর, হে উমর, হে উসমান, হে আলী, হে সাহাব ইবনে আবি বকর, রক্ত দিয়েছ, জীবন দিয়েছ আমাদের নিরাপত্তার জন্য। আমার ভাইজান, আল্লাহ বলেন, আমি 3টা ওয়াদা করলাম ইমানদারের সাথে। 3টা ওয়াদা, তোমাদেরই কষ্টের বিনিময়ে আমি বিশ্ব মুসলিমকে 3টা জিনিস দিব। এই 3টা পাইলে ওই নিরাপত্তাই। আমি প্রথম কথার মধ্যে বলেছিলাম, দেশে বৈশা, মুসলিমের দেশে বৈশা এই দেশের মানুষ থেকেও নিরাপত্তা নাই। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, দর্শন, দেশে বৈশা বিদেশের বেঈমান থেকেও নিরাপত্তা নাই। আল্লাহ বলেন, আমার
নবীর সাহাবায়ে কেরাম আর নবীর মেহনতের মাধ্যমে বিশ্ব মুসলিমের সঙ্গে আমি 3টা ওয়াদা করব। এরা মেহনত করেছে, ফল পাইব আমরা। কথা বুঝাইছে নাইছে না? কিন্তু আমরা একেবারে খোলা হাত দিয়া ছুলাইয়া দিছে না, তারা কলা আমাদের হাতে দিয়া গেছে, আমরা ছুলাইতে হব। কথা বুঝাইছে নাইছে না? ওনাদের মেহনতের মাধ্যমে আমরা 3টা জিনিস পাইব, কিন্তু একেবারে বৈশা বৈশা পাবো যে তা না, আমাদেরও একটা কিছু দিতে হবে। ওই জিনিসটারই অভাব। আমরা যেটা দিতাম এটা নেই অভাব, এই জন্যে বিশ্বের মধ্যে নিরাপত্তা নয়। আমরা যেটা দিতাম এটা ফাইলেই নিরাপত্তা। ওরা মেহনত করেছেন, আমরাও একটা কিছু দিতে হবে। আমরা যেটা দিতাম এটা আমরা দেই না, এজন্য নিরাপত্তা আসে না। আমরা কোনটা দিতাম পরে আলোচনা করি। ওয়াদাতে 3টা করেছেন, সেই 3টা ওয়াদা আগে বোঝার চেষ্টা করি। এই 3টা ওয়াদা বাস্তবায়ন হলে নিরাপত্তা হয়ে থাকে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। 1 নম্বর ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর ওয়াদা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নম্বর ওয়াদা। 1 নম্বর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও বিশ্ব মুসলমান, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের মেহনতের মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মুসলিমের সাথে 3টা ওয়াদা দিলাম। 1 নম্বর ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানাই, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে অতীতে মুসলমানদেরকে খলিফা বানিয়েছিলাম। এটা হলো একটা ওয়াদা, খলিফা বানাইনি। কামা লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি, বুঝাইতেছে না নাইতেছে না? লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি, খলিফা বানাইমু জমিনে। খলিফা বানাইমু বলতে প্রতিনিধি বানাইমু, আমি আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি বলতে কথা পরিষ্কার করার দরকার, তোমাদের হাতে রাষ্ট্রের শাসনভার তোমাদের হাতে তুলিয়া দিন। একবার সুবহানাল্লাহ হইতেন না? রাষ্ট্রের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলিয়া দিমু, রাষ্ট্রের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলিয়া দিমু। এই হলো 1 নম্বর ওয়াদা, রাষ্ট্রের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলিয়া দিমু। ভাই খলিফা বানাইবেন, খলিফা বানাইবেন কথাটা ভিতরে মতলব আছে। খলিফা বলতে আল্লাহর বিধান মতে রাষ্ট্র পরিচালনা করবে। মুসলমান রাষ্ট্রে মুসলমানরাই দেশ চালায়, খুদার এরা কি খলিফা? বলেন এরা কি খলিফা? এরা কি প্রতিনিধিত্বতা পালন করেছে? প্রতিনিধিত্বতা পালন করতে হলে, খলিফা হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন সংসদের সংবিধান। খলিফা বানাইমু তাইলে আল্লাহ খলিফায় আল্লাহর বিধান মতে রাষ্ট্র চালায়। আল্লাহর বিধান মতো রাষ্ট্র চালাইতে হলে 2টা জিনিস লাগে। একটা হলো দেশটা হবে মুসলমানের, আর একটা হলো দেশটা পরিচালনা করবে এমন লোকেরা যারা আল্লাহর বিধান জানে। ঠিক না বেটি? তাইলে সারা কথার সারমর্ম কি? আমি কি ওয়াদা করলাম? প্রথম ওয়াদা সারা বিশ্বের মুসলমানের সঙ্গে ওয়াদা হলো প্রতিটি মুসলমান রাষ্ট্রের শাসন ক্ষমতা আলেমের হাতে, যারা কুরআন বুঝে এদের হাতে তুলিয়া দেওয়া হইব। এরা সেই কুরআন অনুযায়ী দেশকে পরিচালনা করব। এক কথায় আল্লাহর 1 নম্বর ওয়াদা হলো সারা বিশ্বে সমস্ত
মুসলমান রাষ্ট্রে আল্লাহর আইন অনুযায়ী উলামায়ে কেরাম রাষ্ট্রকে পরিচালনা করে। এটা হলো 1 নম্বর ওয়াদা। কোন আমার ভাই জান, এই ওয়াদাটা যদি বাস্তবায়ন হইতো তাইলে চুরি হইতো নি, ডাকাতি হইতো নি, সন্ত্রাস হইতো নি, আমার ভাই জিনা বেবিচার হইতো নি, দর্শন হইতো নি। তো সরকারে হারে না কেন? এরা সরকারের, এরা আল্লাহর খলিফা না, বুঝবেন, এরা প্রতিনিধি নয়, এরা খলিফা নয়। খলিফা কারা? যারা আল্লাহর বিধান মতো রাষ্ট্র পরিচালনা করে। তাইলে আল্লাহর ওয়াদার 1 নম্বর ওয়াদার সারমর্ম হলো সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলমান রাষ্ট্রের মধ্যে উলামায়ে কেরামের হাতে রাষ্ট্রের শাসন ক্ষমতা আমি আল্লাহ তুলিয়া দিব। এরা আমার কুরআন অনুযায়ী দেশকে পরিচালনা করে। এই হলো 1 নম্বর ওয়াদা। আল্লাহ এর পরে বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন